ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। লাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, তোমরা তোমাদের ঘরের মধ্যে ঘরের পৃষ্ঠদেশ থেকে যদি আসো এতে কোনো নেক নাই, কোনো ফায়দা নাই। ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা, মূলত নেকি উপকার হইল ওই ব্যক্তির জন্য যে কি করে তাকওয়া অবলম্বন করে। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা তোমাদের ঘরের সামনের দরজা দিয়ে আসো। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ পাককে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, এতে নিশ্চিত তোমরা সফলকাম হইতে পারবে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, কানাতিল আনসার ইযা কাদামু মিন সাফারিন, আনসারদের একটা নিয়ম ছিল, যখন কোনো সফর থেকে ফিরে আসতো তখন লাম ইয়াদখুলির রাজুলু মিন কিবালি বাবিহি, কোনো ব্যক্তি ঘরের সাধারণ দরজা যেটা এটা দিয়ে কি করতো না, প্রবেশ করতো না। ফানাজালাত, তখন এই আয়াত কি করছে, আল্লাহ পাক নাযিল করছেন। ঢুকতো কোন আন্দি, ওই পিছন দিয়ে সাদের কোন দিয়ে ফাঁক করে সেখানে ঢুকতো উল্টা। কল হাসান বসরি রাহমাহুল্লাহ, কানা আকওয়ামুল জাহিলিয়াতি ইযা আরাদা আহাদুহুম সাফারান। হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, জাহিলি যুগে কোনো লোক যখন কোনো সফরের ইচ্ছা করত এবং অথবা বাইরে হইত সফর উদ্দেশ্যে, কিন্তু একটু যাওয়ার পরে চিন্তা করছেন সফর যাবে না, সফর স্থগিত করে, তখন ফিরে আসলে বাড়িতে তো লাম ইয়াদখুল বাইতা মিন বাবিহি, ঘরের দরজা দিয়ে কি করতো না, ঢুকতো না। ওয়ালাকিন ইউসাবিরুহু মিন কিবালি যাহরিহি, ঘরের পিঠে দিয়ে ঢুকে যেত একটা ফাঁক করে, আরোহণ করে আসে ঘরের উপর দিয়ে ফাঁক করে তারপরে ঢুকতো। তখন আল্লাহ বলছেন, এটা কোনো স্বভাবের কিছু নাই, তোমরা স্বাভাবিক দরজা দিয়ে কী করো, প্রবেশ করো। আরেকটা কথা আছে মুজাহিদ রাহমাতুল্লাহ থেকে, তিনি বলেন, কানার রাজুলু ইজাল ইতাকাফা লাম ইয়াদখুল মানজিলাহু মিন বাবিল বাইত, যখন ইতিকাফ করে, ইতিকাফ শেষ হলে বাড়িতে আসলে তো স্বাভাবিক দরজা দিয়ে ঘরে কী করে না, প্রবেশ করে না। সবগুলোর তো কাছাকাছি আছে। আতা রাহমাতুল্লাহ বলছেন, কানা আহলু ইয়াসরিবা ইযা রাজাউ মিন ঈদিহিম দাখালু মানাজিলাহুম মিন যুহুরিহা, যখন কোনো ঈদের জামাত থেকে ফিরে আসতো আহলে ইয়াসরিব, কারা, মদিনাবাসীরা, হ্যাঁ, ইযা রাজাউ মিন ঈদিহিম দাখালু মানাজিলাহুম মিন যুহুরিহা ওয়া ইউরিদুনা যালিকা মিন আদনাল বিররি, তারা এটাতে বিরাট নেক আছে বলে কি করতো, মনে করতো। তখন আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা। আচ্ছা, আন বারা রাদিয়াল্লাহু ক্বালা কানু ইজা আহরামু ফিল জাহিলিয়া, এখানে আছে বারা রাদিয়াল্লাহু থেকে, কানু ইজা আহরামু আয় আল আনসার ওয়াসাইল আরব গায়রাল হুমুসে ওয়াহুম কুরাইশুন, পাইছেনি হুমুস ছাড়া, হুমুস কুরাইশেরা নিজেকে হুমুস বলে দাবি করে, এটা সামনে আসতেছে হুমুসের বিশ্লেষণ। তো কুরাইশের লোকেরা আর ছাড়া আরব দেশের অন্যান্য লোকেরা, আনসারেরা, ইজা আহরামু যখন এহরাম বাঁধত জাহিলি যুগে, আতাউল বাইতা মিন যাহরিহি, ঘরে আসতো দ্বারের ফিট দিয়ে, ও মিন সাকাবিহি উপদিশান, আমিন সাকাবিহি আও ফারাজিহি ইয়াউদ্দুনা বিহি বিরান, সাকা মানে
ফাঁক ছিদ্র, কোনো একটা ফাঁক দিয়ে ঢুকত। ফারজি মানে ফাঁক, ফাটল। ফানজাল্লাহ তাআলা আল্লাহ পাক নাযিল করলেন ওয়ালাইসাল বিররা বিয়ান তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিনাল বিররা মান ইত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। আল্লাহ ওয়াকানু ইয়াতাফাআলুনা বিল ইতিয়ানা মিনাজ যুহুরি আন তাআক্কুসিল আমরি বিত তাহওয়িল মিনাশ শাররি ইলাল খাইর ওয়াল ইন্তিকালি মিন মাসিয়াতি ইলা তাআতি। যখন কোনো কাজকে তারা বিপরীত করে ফেলে তখন ঘরের সামনে দিয়ে আসাটাকে তারা ফাল মানে ইতাফাল মানে কুলক্ষণ, আল ফাইলু ওয়াত তিয়ারাতু এর কুলক্ষণ বলা হয়, দুর্ভাগ্য মনে করে। তখন ওই অন্য দরজারি পিছন দিয়ে আসে, কোনো ফাঁক করে আসে। আন হাদাসানা আবাদুল্লাহ আন নাফিন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আতাহু রাজুলান ফি ফিতনাত ইবনে জুবাইর। আব্দুল্লাহ ইবনে জুবাইরের ফিতনাতে সময় দুইটা লোক ওনার কাছে আসছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি মক্কা মদিনাবাসী ওনার হাতে বয়াত করছেন, তারা উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের আনুগত্য করবে না এই মর্মে। কেমন? তখন আব্দুল্লাহ মালিক ইবনে মারওয়ান হাজ্জাজকে পাঠাইছে ওনার বিরুদ্ধে, বুঝলেন? হাজ্জাজ মদিনাকে বেষ্টন করে রাখছে। এরপরে দীর্ঘ সংঘর্ষ হয়েছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর শহীদ হয়েছেন এবং অনেক সাহাবী সেখানে শহীদ হয়েছে, অনেক মুসলমান সাহাবী তাবেঈ। তো আব্দুল্লাহ ইবনে উমর ওই মুহূর্তে নীরবতা পালন করছেন, কোনো পক্ষে যুদ্ধ কি করেন নাই, অংশগ্রহণ করেন নাই। ওই সময় দুই লোক আসে ওনাকে এ বিষয়ে সাহায্য করছে, আপনি এই মুহূর্তে কেন যান না? কেমন? বাবু কাওয়ালহি ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। পুরা মদিনায় ফিতনা চলতেছে, এখন আল্লাহ বলছে ফিতনার সময় কি করবার লাই? কিতাল করবার লাই। আপনি বসে রয়েছেন। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যে পর্যন্ত ফিতনা না থাকে সে পর্যন্ত তোমরা তাদের সঙ্গে কি করো? কিতাল করো, যুদ্ধ করো। ওয়াকুনা দিনু লিল্লাহ, এবং দিন যেন আল্লাহর জন্য হয়ে যায়, অর্থাৎ সকল মানুষ যেন আল্লাহর এক আল্লাহর অনুসারী হয়ে যায়, সে পর্যন্ত তোমরা কি করো? যুদ্ধ করো। ফাইনিন তাহাও, যদি তারা বিরত হয়, কারা? ওই ফিতনাবাজরা বা মুশরিকরা মুসলমানদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত হয়, তো ফালা উদওয়ানা, তখন আর কোনো সীমা লঙ্ঘন করা যাবে না, ইল্লা আলা জালিমিন, শুধু জালিমদের উপরে কি করা হবে? সে লঙ্ঘন করা হবে, তো জালিমদেরকে শাস্তি দেওয়া হবে। যখন সবাই নিরাপদে নিরিবিলি দিনের উপর আমল করতে পারে, মুসলমান ইসলাম গ্রহণ করলে ইসলামের দায়ে কারো নির্যাতনের শিকার না হয়, সে পর্যন্ত তোমরা কি করো? যুদ্ধ করো। যখন নিরাপত্তা আসে যাবে আর যুদ্ধ করিও না। আচ্ছা, এখন আতাহু রাজুলান ফি ফিতনাত ইবনে জুবাইর, ওনার কাছে আসলো দুই লোক আব্দুল্লাহ ইবনে জুবাইরের ফিতনার সময়। একজন নাম হচ্ছে আলা ইবনে এরাজ, আরেকজন হলো হাব্বান সাহেবুদ দাসানিয়া। পাইছেন নি? আলা ইবনে এরাজ ও হাব্বান সাহেবুদ দাসানিয়া। দাসানি একটা জায়গার নাম, মানে দাসানিয়া এলাকার লোক। কেউ বলছেন এরা খারেজি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। কোন দলের? খারেজি। আচ্ছা, ফাকালা, তারা আসে বলল ইন্নান নাসা দুইয়ু, মানুষরা সব বিপদগ্রস্ত, মানুষদেরকে সব তছনছ করে ফেলতেছে, মারি হত্যা করে শেষ করে রক্তর বন্যা বইতেছে। ওয়ান্তা ইবনে ওমর ওয়া সাহেবুন নবী ইসলাম, অথচ আপনি আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের বেটা, নবীর সাহাবী, আপনি বসে রয়েছেন, আপনি কোনো ভূমিকা এখানে কি করতেছেন না, পালন করতেছেন না। ফামা ইয়ামনাকা আন তাখরুজা, আপনাকে এখন জেহাদের বাইরে যে কিসে মানা করতেছে?
ফাকালা ইয়ামনাউনি আন্নাল্লাহা হাররামা দামা আখি, আমাকে মানা করছে ওই জিনিসটা যে কোনো মুসলমানের রক্ত আমার জন্য আল্লাহ হারাম করছে। তো মুসলমান উভয় দিকে তো মুসলমান, জিহাদ অংশগ্রহণ করে কারো না কারো তো মারতে হইব। মুসলমান আমার হাতে মারা যাবে, এটা আমার দ্বারা হবে না। ওই আখি আল মুসলিম উপর দিয়েছে নি। আচ্ছা, ক্বালা আলাম ইয়াকুলিল্লাহ, তখন তারা বলল কেন আল্লাহ পাক বলেন নাই যে ফাকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ফিতনা যে পর্যন্ত না থাকে সে পর্যন্ত কিতাল করতে থাকো। তো এখন তো ফিতনা চলতেছে। ফাকালা, তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন কাতালনাহুম হাত্তা লাম তাকুন ফিতনা, যে পর্যন্ত ফিতনা ছিল না তো ফিতনা দূর করা পর্যন্ত আমরা নবীর জামানায় কি করছি, কিতাল করেছি, যুদ্ধ করেছি। ওয়াকানাদ দিনু লিল্লাহ, তখন পুরা দিন আল্লাহর জন্য হয়ে গেছিল, অর্থাৎ শিরক দূর হয়ে গেছিল, মানুষ সকলে আল্লাহর ইবাদতকারী হয়ে গেছিল। ফাআনতুম তুরিদুনা, আর তোমরা এখন চাইতেছ আন তুকাতিলু হাত্তা তাকুনা ফিতনা, তোমরা এমন কিতাল করবে যে কিতাল দ্বারা ফিতনা দিন দিন শুধু বাড়বে, কমবে না। ওই এখন দিনু লিগাইরিল্লাহ, এবং দিন যেন হয়ে যায় কাল্লাই গায়রুল্লাহর জন্য, গায়রুল্লাহর জন্য দিন করার জন্য এবং ফিতনা আরো বাড়ানোর জন্য তোমরা কি করতেছো, কিতাল করতেছ। যে খাদি সম্প্রদায়ের ভূমিকার কথা বলতেছেন। ওয়াজাদা উসমান ইবনে সালেহ আন ইবনে ওয়াহাবিন ক্বাল আখবারনি ফুলানুন, উসমান ইবনে সালেহ আন ইবনে ওয়াহাব থেকে বর্ণনা করেন, তিনি বলেন আখবারনি ফুলানুন হুয়া ইবনু লাহিয়াতা কিলা হুয়া আব্দুল্লাহ ইবনে লাহিয়া। বুঝছেন নি, এই ফুলান বলতে কে বলছে, আব্দুল্লাহ ইবনে লাহিয়া কথা। ও হাইওয়াত ইবনে শুরাই আন বকর ইবনে আমরিন আল মুআফিরি আন্না বুকার ইবনে আব্দুল্লাহ হাদাসাহু আন নাফিন আন্না রাজুলান আতা ইবনে ওমর ফাকাল ইয়া আবা আব্দুর রহমান, এক লোক আসলো কার কাছে, আব্দুল্লাহ ইবনে ওমর কাছে। এই কিলা ইন্নাহু হাকিমুন, আর অথবা হুয়া আল আলা ইবনু ইরাজ, ওই যে দুই লোকের একটার কথা গেছে এখানে। তো ফাকালা ইয়া আবা আব্দুর রহমান মা হামালাকা আং তাহুজ্জা আমান ওতাতামিনা আমান ওতাতরুকাল জিহাদা ফি সাবিলিল্লাহ, তো আপনাকে কিসে মানা করলো এক বছর আপনি হজ করেন, আরেক বছর উমরা করেন, আর বছর জিহাদ থেকে আপনি কি করেন, বিরত থাকেন। ওতাতরুকুল জিহাদ ফি সাবিলিল্লাহ কাদ আলিমতা মা রাগাবাল্লাহু ফিহি, অথচ আপনি জানেন আল্লাহ পাক জিহাদের জন্য কত বেশি উৎসাহিত করছেন, কত বেশি তারগিব দিয়েছেন আল্লাহর রাসূল, এত কিছু জানিও আপনি কি করতেছেন না, জিহাদ করতেছেন না। ক্বালা ইয়া ইবনা আখি, তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বললেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপর, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াস সালাতুল খামস ওয়া সিয়ামি রমাজান ওয়া আদাই যাকাত ওয়া হজ্জিল বাইত, এই 5টা হলো ইসলামের মূল ভিত্তি। ক্বালা ইয়া আবা আব্দুর রহমান আলা তাসমাউ মা যাকারাল্লাহু ফি কিতাবিহি, তিনি যখন বলছেন ইসলামের ভিত্তি 5টা, এই 5টার মধ্যে জিহাদ ফি সাবিলিল্লাহ নাই, এই জন্য আমি জিহাদ করতেছি না। উদ্দেশ্য জিহাদ কেন, তখন জিহাদ ফরজে আইন ছিল না, এই কারণে। হ্যাঁ, তখন ওই লোকটা বলল আলা তাসমাউ মা যাকারাল্লাহু ফি কিতাবিহি, আল্লাহ পাক তার কিতাবের মধ্যে যা উল্লেখ করছেন আপনি এটা শুনেন নাই, এটা পান নাই। কি আসছে কিতাবে, ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ক্তাতালু ফাসলিহু বাইনাহুমা, মুমিনদের মধ্যে যখন দুই দলে কি করবে, পরস্পর মুখোমুখি হবে, সংঘর্ষে লিপ্ত হবে, তোমরা তাদের মাঝে কি করে দাও, সুলহ করে দাও, তার মধ্যে মীমাংসা করে দাও। ফাইম বাগাত ইহদাহুমা আল উখরা, ডানে দেখেন, ফাইম বাগাত ইহদাহুমা আল উখরা, যদি একদল আরেক দলের উপর সীমা লঙ্ঘন করে, ফাকাতিলুল্লাতি তাবগি, যারা সীমা লঙ্ঘন করে এদের সঙ্গে তোমরা কি করো, কিতাল করো, হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যে পর্যন্ত আল্লাহ নির্দেশের দিকে ফিরে না আসে, ফিরে আসার আগ পর্যন্ত
ওই সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়ের সঙ্গে তোমরা কি করো জিহাদে লিপ্ত হও কেতালে লিপ্ত হও ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিআদলি ওয়া আকসিতু যদি ফিরে আসে তখন তোমরা তার মধ্যে কি করে দাও মীমাংসা করে দাও সলহ করে দাও ন্যায়সঙ্গতভাবে ফাসলিহু বাইনাহুমা বিআদলি ওয়া আকসিতু কেমন হ্যাঁ আচ্ছা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন নিশ্চয় আল্লাহ পাক ন্যায় ইনসাফকারীদেরকে কি করেন পছন্দ করেন ভালোবাসেন তো এখানে তো এখন মুসলমানদের দুইদের মধ্যে কি হয়েছে সংঘর্ষ লাগছে এখন আপনি একটা ব্যবস্থা করেন না আচ্ছা ফাসলিহু বাইনাহুমা ইলা আমরিল্লাহ আচ্ছা এই এক আয়াত দিছে দলিল আরেক আয়াত দিছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওই আয়াত কেমন ফিতনা না থাকা পর্যন্ত ফিতনা দূর হওয়া পর্যন্ত তাদের সঙ্গে তোমরা কেতালে লিপ্ত হও ক্বালা ফাআলনা আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু জবাব দিলেন হ্যাঁ আমরা এই আয়াতের মাফহুম অনুযায়ী আমল করেছি নবীজির জামানায় ওয়া কানাল ইসলামু কালিলান তখন আহলে ইসলাম ছিল কম অর্থাৎ মুসলমানের সংখ্যা ছিল কি কম ফাকানা রাজুলু ইফতানু ফি দীনিহি কোনো মুসলমান কোনো ব্যক্তি নতুন মুসলমান হইলে তার দ্বীনের কারণে ফিতনার সম্মুখীন হইতো কাফেরদের নির্যাতনের শিকার হইতো ইম্মা কাতালুহু ওয়া ইম্মা ইউআযিবুহু হয়তো কাফেররা ওই মুসলমানকে হত্যা করত অথবা তাকে কি করত শাস্তি দিত এর দ্বারা বোঝা যায় অনবরত তাদের কি ছিল এই নির্যাতন ছিল হাত্তা কাসুর আল ইসলামও এমনকি ইসলাম আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আহলে ইসলাম মুসলমানদের সংখ্যা কি হয়েছে বৃদ্ধি পেয়েছে ফালাম তখন ফিতনাতুন পরে আর ফিতনা ছিল না ক্বালা ফামা কাউলুকা ফি আলিয়্যিন ওয়া উসমানা তখন ওই লোকে প্রশ্ন করল আচ্ছা তাহলে আলী এবং ওসমান সম্পর্কে আপনার কি মতামত ক্বালা আম্মা উসমান ফাকানাল্লাহু আফা আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন খারেজিদের দাবি হলো খারেজিরা মনে করে ওসমান রাদিয়াল্লাহু ওই উহুদের যুদ্ধে যখন মুসলমানদের একটা বিপর্যয় হয়েছিল না ওই সময় তিনি ময়দান থেকে সরে গেছিলেন অন্য মুসলমানদের সঙ্গে তারা এটাকে দলিল দিচ্ছে ওসমানও যুদ্ধ থেকে পালাই যায় না হ্যাঁ হ্যাঁ তো ওসমান হলো যুদ্ধ ময়দান ফালাই গেছে এই জন্য ওসমান অপরাধী নাউজুবিল্লাহ কেমন তারপর আলী অপরাধী হলো ওই মুয়াবিদের সন্ধির প্রস্তাবে রাজি হলো কিল্লাই এই জন্য আলী এদের কাছে গিয়া অপরাধী দোষী হ্যাঁ 6 নম্বরে দেখেন ফামা ক্বালা কাফি ওসমান হাযা ইউসিরু ইলা আন্না সালা কানামিল খাওয়ারজ পাইছেন নি ফাইনাহু ইউআলুনা শাইখাইন ওয়া ইখতিউনা ওসমান ওয়া আলিয়ান তারা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহুকে মূল্যায়ন করে কিন্তু ওসমান এবং আলী রাদিয়াল্লাহুকে কি করে ইখতিউনা ভুলের অনুসারী হিসাবে মনে করে তো ফারাদ আলী ইবনে ওমর বিযিকরি মানাকিবিহিমা ওয়া মানজিলাতিহিমা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আব্দুল্লাহ ইবনে ওমর ওনাদের মানাকিব মর্যাদা বর্ণনা করি এদের ওই বদ ধারণার কি করলেন ফজবাদ করলেন রদ করলেন তো ইউআলুনা অক না ওলি অভিভাবক মনে করে আর কি মানে তার নেতা হিসেবে বা খলিফা হিসেবে স্বীকৃতি দিয়ে কিন্তু এই দুজনের দেয় না ফামা কাউলুকা ফি আলিয়্যিন ওয়া উসমানা ক্বালা আম্মা উসমানু ফাকানাল্লাহু আফা আনহু ওয়া লাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহু ইয তাহসুনাহুম বিইজনি হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযা'তুম ফিল আমরি ওয়া আসাইতুম মিন বা'দি মা আরাকুম মা তুহিব্বুন মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম ওয়া লাকাদ আফা আনকুম আল্লাহু যু ফাযলিন আলাল মুমিনিন কেমন এই আয়াত এই ওয়া লাকাদ আফা আনকুম আংশিক দিয়েছে বলতে দেখেন ক্বালা তাআলা ওয়া লাকাদ আফা আনকুম কেমন ওই লাম্মা ফাররা ইয়ামা উহুদ নিচে দি উহুদের যুদ্ধের দিন যখন তিনি পালিয়ে গেছেন এই বিষয়টার সম্পর্কে এরা এটাকে একটা দলিল হিসেবে নিছে ওসমান রাদিয়াল্লাহু আনহু
যুদ্ধ থেকে বাকি যায় নিয়ে অপরাধী নাউজুবিল্লাহ। তো ক্বালা তাআলা ওয়ালাকাদ আফা আনকুম, ওই মুহূর্তে যারা চলে গেছে বিপদের সংকেত দেখিয়ে আল্লাহ এদের সকলকে কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। ওয়া আম্মা আনতুম ফাকারাহতুম আন ইয়াফু আনহু বা আন ইউফা আনহু, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, এখন তোমরা এটাকে অপছন্দ করো। আল্লাহ কেন মাফ করলো? আল্লাহ মাফ করেন ঠিক কেন? নাউজুবিল্লাহ। তোমরা অপছন্দ করো তাকে মাফ করতে, তাকে মাফ করার বিষয়টা তোমরা কি করো? অপছন্দ করো। আল্লাহর বান্দা অপরাধী আল্লাহর কাছে, আল্লাহ মাফ করেছে, আয়কে যদি কেউ মাফ করো নিয়ে ঠিক হয় না, এটা অপরাধ হয়ে গেছে। কেমন? তাইলে কি এই লোকের ক্ষতি হবে না আমার ক্ষতি হইব? আমার ক্ষতি হইব। কেমন? ওয়াম্মা আনতুম ফাকারিহতুম আন ইয়াফু আনহু, কয় আনতাফু আছে আরেক নুসখাত, যে তার পক্ষ থেকে তাকে ক্ষমা করে দেওয়া হোক, এই বিষয়টা তোমরা কি করো? অপছন্দ করো। ওয়াম্মা আলিয়ুন, আর আলী ব্যাপার তো আরো উত্তম। কি? ফা ইবনু আম্মি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খাতানাহু, তিনি তো নবীজির চাচাতো ভাই, একদিকে নবীর সঙ্গে নেসবত, বংশীয় নেসবত, আবার জামাতা। কেমন? তাইলে ওনার মর্যাদা আরো বেশি, দুজনে মর্যাদাবান। কেমন? ওসমানুল্লাহ জুন্নুরাইন, দুই মেয়ের স্বামী, আলিয়াল্লাহ আরেক মেয়ের স্বামী, আবার আত্মীয়, চাচাতো ভাই। কেমন? সুতরাং এদেরকে হেয় মনে করা, ছোট মনে করা, এটা কি নয়? কোনো ইমানদারের কাজ নয়। ফা ইবনু আম্মি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খাতানাহু, নবীজির চাচাতো ভাই এবং জামাই। ওয়া আশারা বিয়াদিহি, এবং তিনি হাত দ্বারা এসে করেন, ওই দেখো এই হলো তার ঘর। ফকালা হাজা বাইতুন বাইতুহু হাইসু তারাউনা, এই দেখো এটা হলো আলীর ঘর, অর্থাৎ নবীজির ঘরের পাশাপাশি আলীর ঘর। কত নিকটতম! মানজিলার দিক থেকেও নিকটতম, মানজিলাতনের দিক থেকেও নিকটতম। মানজিল মানে তার মর্যাদা, তার স্তর। মানজিলা মানে বাসা, বাসা কাছাকাছি, আর ওনার মর্যাদাও নবীর জন্য, নবীর কাছে অত্যন্ত বেশি। হাজা বাইতুহু হাইসু তারাউনা। 8 নম্বরে দেখেন, হাইসু তারাউনা আয় বাইনা আবিয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝেননি? ইরিদু বায়ানা কুরবিহি ওয়া কারাবাতিহি মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানজিলান ওয়া মানজিলাতান, মানজিলা এবং মানজিলা উভয় দিক থেকে নবীজির তিনি কি অতি নিকটতম। আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ পাকের পথে, আল্লাহর রাস্তায়, দ্বীনি কাজে খরচ করো, ব্যয় করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতে, তোমরা নিজেদেরকে তাহলুকা, ধ্বংসের দিকে কি করিও না? নিক্ষেপ করিও না। ওয়া আহসিনু, এবং তোমরা উত্তম আমল করো, সুন্দরভাবে আমল করো, নেক আমল করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ পাক মুহসিনিনদেরকে কি করেন? মহব্বত করেন, ভালোবাসেন। আচ্ছা, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা। অধিকাংশের মত হলো এখানে জিহাদের জন্য কি করা? খরচ করা। 9 নম্বর দেখেন, ফি সারি উজুহিল কুরবাত ওয়া খাসাতান আসরাফু ফি কিতাল কুফার, বুঝছেন নি? না আমভাবে সকল নেক কাজে খরচ করাই উদ্দেশ্য হতে পারে, তো বিশেষভাবে হলো আসরাফু ফি কিতাল কুফার ওয়াল বাজলে ফিমা ইয়াকবি বিহিল মুসলিমুনা আলা আদুবিহিম, ওই সমস্ত কাজে খরচ করা যে কাজে খরচ করলে মুসলমানরা শত্রুদের উপর কি হবে? শক্তিশালী হবে। ক্বালু ওয়ালা তুলকু বিয়াদিকুম ইলা তাহলুকাতে, তোমরা তোমাদের হাত, নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে কি করিও না? নিক্ষেপ। বিল কাফে আইল মারুফে ওয়াল ইনফাকি ফিহি, নেক কাজ থেকে দূরে থাকা এবং সৎ কাজে খরচ করার থেকে দূরে থাকার মাধ্যমেই নিজেকে ধ্বংসের দিকে কি করা? ঠেলে দেওয়ার অর্থ। ফাইন্নাহু ইয়াকবিল আদু, এগুলো যদি আমরা বন্ধ করে দিই তাহলে শত্রুটা কি হবে? শক্তিশালী হবে। ওয়াসাল্লাতুহুম আলা ইহলাকিকুম, এবং তারা শক্তি পাইবে তোমাদেরকে ধ্বংস করার জন্য। ওয়াল মুরাদু আল ইমসাকু ওয়া হুব্বুল মাল, মূলত উদ্দেশ্য হলো তোমরা মালের প্রতি মহব্বত ছাই দাও, খরচ করা যে বন্ধ করছো এটা কি করে দাও? ছাই দাও। ওয়ান্নাহু ইউআদ্দি ইলাল হালাকিল মুআব্বাদে, এটা চিরস্থায়ী হালাকের দিকে গিরবে, ফিরে দিবে। জমাকশরী বলছেন তাহলুকা জায়গা তাহালেকা পড়ল হইব, যেমন তাজরেবা,
মহব্বত চিরস্থায়ী তা কলা জামাশরে ওয়াইজুজু আন ইয়াকুনা আসলু তাহাল্লুকাতে বিকাশিলাম তাহলুকা তাহলেকাও পড়া কি আছে জায়েজ আছে যেমন তাজরিবা ফাউবদিলাত মিনাল কাসরাতে জুম্মা কাসরাতে জুম্মা কি করছে বদলাইছে কামা জাতিল জুয়ার ফিল জাওয়ার যেমন জাওয়ার থেকে জুয়ার কি হয় ব্যবহার হয় আচ্ছা আইনি রহমতুল্লাহ আলাই ও আহসানুর দ্বারা 60টা অর্থ বুঝাইছেন 60টা মুরাদ উদ্দেশ্য হইতে পারে এক নম্বর হলো আদাউল ফরায়েজ আহসানু মানে তোমরা ফরজগুলো কি করো আদায় করো দ্বিতীয় নম্বর হলো আহসানু জান্না বিল্লাহ আল্লাহর ব্যাপারে তোমরা কি করো উত্তম ধারণা পোষণ করো আরেকটা হলো তাফাদ্দালু আলা মান লাইসা ফি ইয়াদিহি শাইউন যার হাতে কোনো ক্ষমতা নাই তার থেকে আল্লাহকে কি করো তাফাদ্দুল করো মর্যাদাবান মনে করো অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে কিছু চাইও না কেমন 4 নম্বর হলো সল্লুল খামসা ও আসর মানে নিয়মিত কি করো নামাজ আদায় করো যখন মদিনার আনসাররা এক সময় সিদ্ধান্ত নিল এখন যুদ্ধ বিগ্রহ আর নাই এখন আমরা খেত খামার করুম ব্যবসা বাণিজ্য করুম এতদিন তো বহুত কাজকর্ম করছি যুদ্ধ বিগ্রহ করে নিজের পরিবার কিচ্ছু করতে পারি না এখন একবার অন্তত আমরা কিছু পরিবার লাই করি এই মানে একরকম গর্বিটের মতো চিন্তা ভাবনা করছিল তখন আল্লাহ নাজিল করছে অর্থাৎ যুদ্ধ যদি নাও থাকে তারপরেও প্রস্তুতি সবসময় থাকতে হইব কেমন যুদ্ধ নাই কিন্তু সেনাবাহিনী সরকার হালের খেলতে আছে হ্যাঁ ট্রেনিং এর মতো চলতেছে এই জন্য কয় খরচ করা বন্ধ করতে হইতে না জিহাদের ফান্ড জমা রাখতে হইব জিহাদের প্রস্তুতি সবসময় থাকতে হইব ইজা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুম যিল্লাহ যখন জিহাদ তরক করবে আল্লাহ পাক তোমাদের উপর কি করবেন বিভিন্ন রকম লাঞ্ছনা সাফাইয়া দিবেন কেমন মানলাম ইয়াগজু আলাম ইউহাদ্দিস বি নাফসু মা তাআলা শরবাতিম মিনান নিফাক যে জিহাদ করে না এবং জিহাদের তামান্না অন্তরে পোষণ করে না মুনাফিকের একটা অংশ নিয়ে সে কি করলো মৃত্যুবরণ করলো কেমন এই জন্য সব সময় জিহাদের জন্য কি থাকতে হবে প্রস্তুত থাকতে হবে আরাকানের মুসলমানদের ব্যাপারে সৈয়দ আবুল হাসান আলী নাদবী রহমতুল্লাহ বহুত আগে একবার যাই বলছেন তাদেরকে ভবিষ্যৎবাণী করছেন সতর্ক করছিলেন যে তোমরা যে অবস্থা আছো এভাবে থাকলে একসময় তোমাদেরকে দেশ থেকে বিতাড়ন করা হবে করে দিবে তোমরা তোমাদের দিনী কাজ দাওয়াতের কাজ তোমাদের জিহাদের কাজ প্রস্তুতি নিতে থাকো প্রস্তুত থাকো কিন্তু কোনো মূল্যায়ন হয় নাই শেষ মুহূর্তে এখন বাস্তবায়ন হয়ে গেল ওলা আতুল কবিয়াদিকুম ইলা তাহলুকাতে তোমরা তোমাদের মধ্যে যদি জিহাদের জন্য প্রস্তুত না থাকো দিনের জন্য জিহাদের জন্য খরচ না করো তাহলে শত্রুরা কি হবে সুযোগ পাবে তারা মনে করবে এদের গুমজার এই সময় কি করা যাবে আক্রমণ করা যাবে ওই আগের হাদিসের 10 নম্বর হাসিয়ে দেখেন নাজালাত ফির নামাকাতে ক্বালা আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু নাজালাত ইয়ানি হাযিল আয়াতু ফিনা মাশারিল আনসার পাইছেন নি ইন্না লাম্মা আযাল্লাহু দীনাহু ওয়া কাসুরা নাসিরুহু আল্লাহ পাক যখন আল্লাহর দ্বীনকে সম্মানিত করলেন প্রতিষ্ঠিত করলেন দিনের সহযোগী সাহায্যকারী অনেক হয়ে গেল উলনা ফিমা বাইনানা তখন আমরা নিজেরা আলোচনা করলাম লা আকবালনা আলা আমওয়ালিনা ফাসলাহনাহা যদি এখন আমরা আমাদের মাল সম্পদের দিকে একটু নজর দিই এগুলো কী করি সংশোধন করি অর্থাৎ একটু ব্যবসা বাণিজ্য বাড়াই দিই তাহলে আমাদের আর্থিক কী হবে উন্নতি হবে এটা চিন্তা ভাবনা করছি তখন আল্লাহ পাকে আয়াত কী করলেন নাজিল করে দিলেন আবু দাউদ তিরমিজি নাসাইর মধ্যে হাদিসটা আছে ফানজাল্লাহু হাযিল আয়া আল হাদিসু রাওয়াহু আবু দাউদ ওয়া হাযি লফযুহু ওয়া তিরমিজি ওয়া নাসাই ওয়া গায়রুহুম বুঝলেন
আচ্ছা ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মিন রাসিহি ফাফদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। হজ্জের মুহূর্তে কেমন? ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মিন রাসিহি ওয়া আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। এখান থেকে আয়াত শুরু হয়েছিল, লম্বা আয়াত। তো আয়াতের একটা অংশ এখানে, ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মিন রাসিহি, তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ থাকে অথবা মাথায় কোনো আজা থাকে, আজা মানে গিয়া কষ্ট, কোনো কষ্ট থাকে মাথার মধ্যে, তো ফাফে দিয়েতুন সে কী করবে? ফিদিয়ে দিবে, অর্থাৎ মাথার চুল ফালাই দিবে, চুল ফালানোর আগেও। কেমন? এনে তো মাথা মুন্ডনের সময় কোন দিন? কোরবানির দিন না? তো এর আগেও যদি মাথায় কোনো সমস্যা অসুস্থতা থাকে তাহলে সে এর আগেও মাথা মুন্ডন করতে পারবে, তবে ফিদিয়ে দিতে হবে। ফাফিদিয়াতুম মিন সিয়ামিন, রোজা রাখবে, আর সাদাকাতিন অথবা সদকা করবে, আর নুসুকিন অথবা কী করবে? কোরবানি করবে। আচ্ছা, ঘটনাটা কি? কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু, হাদিসটাকে আব্দুল্লাহ মাকিল বলেন, কাআতু ইলা কাব ইবনে উজরাতা রাদিয়াল্লাহু আনহু ফি হাযাল মসজিদে, ইয়ানি মসজিদুল কুফা, কুফার মসজিদে আমি কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বসলাম। ফাসআলতু আন ফিদিয়াতিন মিন সিয়ামিন, তখন আমি ওনাকে ফিদিয়াতুম মিন সিয়াম আয়াতের অংশ সম্পর্কে কী করলাম? জিজ্ঞাসা করলাম, রোজার দ্বারা ফিদিয়া কি? ফাকালা, তিনি বলেন, হুমিলতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কামলু ইয়াতানাসারু আলা ওয়াজহি, আমাকে নিয়ে যাওয়া হয়েছে নবীজির কাছে, তখন উকুনগুলো আমার চেয়ারের উপর খালি পড়তে আছে, মানে এত বেশি উকুন আমার মাথায়, ওর সারা মাথা তো উকুন বাই বাই পড়তে আছে এদিকে। আচ্ছা, ফাকালা মা কুনতু উরা আন্নাল জাহাদা বালাগা বিকা, কাদ বালাগা বিকা, তখন আমাকে দেখে নবী বললেন, আরে আমি তো দেখতেছি তোমার তো খুব কষ্ট হইতেছে। কেমন? এই উকুনের জ্বালাতে তোমার খুব কষ্ট হইতেছে। তুই হ্যাঁ মা তাজিদু শাতান, তুমি কি একটা বকরি পাইবা? অর্থাৎ একটা বকরি দম কোরবানি করার মতো সামর্থ্য আছে? কুলতু লা, আমি বললাম হুজুর না, এত নাই। কল আসুম সালাসাতা আইয়ামিন, তাহলে তুমি 3 দিন কি করো? 3 দিন রোজা রাখো। আও আতয়েম সিত্তাতা মাসাকিনা, অথবা 6 জন মিসকিনকে কি করো? খাদ্য দাও। লিকুল্লি মিসকিনিন নিসফু সাআন মিন তাআমিন, প্রত্যেক মিসকিনকে আধা সা খাদ্য দিবে, আমাদের এক ফিতরা যে পরিমাণ। কেমন? আধা সা খাদ্য দিবে, ও 6 জনকে, একজনকে আধা সা করে, কেমন? তাহলে মোট 3 সা হবে। ও আহলেক রাসাকা, আর কি করো? তোমার মাথাকে কি করো? মুন্ডন করে ফেলো, চুল ফেলে দাও। ফানাজালাত ফিয়া খাসাতান ওয়া হিয়া লাকুম আম্মাতুন, তো আয়াতের শানে নজল হলো শুধু আমার জন্য খাস, আমার জন্যই আয়াত স্পেশালভাবে কি হয়েছে? নাজিল হয়েছে। এখন তোমার জন্য আম হয়ে গেছে, নজুল খাস, হুকুম আম। আল ইবরাতু বি উমুমিল লফজে লা বি খুসুসিন মানা, এটা এতকানের মধ্যে একটা কায়দা আছে, বুঝছেন নি? আল ইবরাতু বি উমুমিল লফজে লা বি খুসুসি সবাবে, এই সবে নজুল। কোরআন শরীফের আয়াতের নজুলের ব্যাপারে লেখছে আল ইবরাতু বি উমুমিল লফজে লা বি খুসুসি সবাবে, বিশেষ স্বভাবে বিশেষ কারণে আয়াত নাজিল হয়, কিন্তু আয়াতের হুকুম হয়ে যায় উমুমি লফজ, শব্দের আম অর্থের উপরে, ব্যাপকভাবে সকলের জন্য পরবর্তীতে কি হয়? কার্যকর হয়। তো তিনি বলেন ফানাজালাত ফিয়া,
খাসাতান ওয়া হিয়া লাকুম আম্মাতুন, আমার ব্যাপারে খাসভাবে বিশেষভাবে নাজিল হয়েছে, আর এটা তোমাদের জন্য এখন আমভাবে কি হয়ে গেছে, হুকুম হয়ে গেছে। আচ্ছা, ফামান তামাত্তা বিল উমরাতি হাজ্জে ফামাস্তাইসারা মিনাল হাদিয়ে, যে ব্যক্তি উমরার মাধ্যমে তামাত্তু করে, সুযোগ গ্রহণ করে, ইলাল হাজ্জে, হজ্জের মধ্যে, হজের সঙ্গে একই সফরে হজও করে ফেলে, উমরাও করে ফেলে, তাহলে এটা বেশি সহজ, বেশি সুবিধা। কেমন? 200 বর্তন বাইসলো। এখান থেকে ইমাম মালিক রহমাতুল্লাহ বলছেন হজের তামাত্তু কি আফজল, আমাদের মতো হলো হজ্জে কেরান আফজল, আহমদ রহমাতুল্লাহ মতো হলো হজ্জে এফরাদ আফজল। যাক, তো ফামান তামাত্তা বিল উমরাতি ইলা হাজ্জে, যে ব্যক্তি উমরার সঙ্গে হজের সঙ্গে উমরা করার মাধ্যমে সুযোগটা কী করে, গ্রহণ করে, ফামাস্তাইসারা মিনাল হাদিয়ে, তার জন্য যাহা সহজ হয় হাদিয়ে দিবে, কোরবানি দিবে। তো উমরা থেকে অবসর হইয়া এরপরে হজের জন্য কী করবে, ইহরাম বাঁধবে। এটা হলো তামাত্তুয়ের নিয়ম। আর আমাদের কেরান হলো একই ইহরামে দোনোটা। কেমন? একই ইহরামে হজ এবং উমরা দোনোটা নিয়ত করে ইহরাম বাঁধে ফেলবে, প্রথম উমরার কাজগুলো শেষ করে এরপরে হজের কাজ কী করবে, শুরু করবে না। আর তামাত্তুওয়ালারা প্রথম শুধু উমরা ইহরাম দেয়, উমরা শেষ করে ইহরাম শেষ, পুনরায় আবার হজের জন্য ইহরাম বাঁধে। আচ্ছা, তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আবার কোনো মতে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হজের তামাত্তুকে কী করতেন, নিষেধ করতেন বলে বর্ণনা আছে। তো এটাকে খণ্ডন করছে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এই কথা এখানে বলছে হাদদাসানা আবু রাজার নাম হলো ইমরান ইবনে মেলহান, বুঝিনি? আন্না ইবনা হুসাইন আন ইমরান ইবনে হুসাইন ক্বালা, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন উনজিলাত আয়াতুল মুতাআত ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাকের কিতাবের মধ্যে মুতাআর আয়াত নাযিল হয়েছে। মুতা বলতে এখানে হজ্জে তামাত্তুর উদ্দেশ্য, ওই নেকাহ মুতা না। কেমন? উনজিলাত আয়াতুল মুতাআত ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাকের কিতাবের মধ্যে হজ্জে তামাত্তুর সংক্রান্ত আয়াত কি হয়েছে, নাযিল হয়েছে। ফাফআলনাহা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর সঙ্গে সেটা আমল করেছি, হজ্জ মুতা করেছি, তামাত্তু করেছি। ওয়ালাম ইউনজিল কুরআনুন ইউহাররিমুহু, কোরআনের কোনো আয়াত পরবর্তীতে নাজিল হয় নাই হজ্জে তামাত্তুকে নিষেধ করার পক্ষে। ওয়ালাম ইয়ানহা আনহা, এবং নবীজিও এর থেকে কি করেন নাই, নিষেধ করেন নাই। ফালাম ইয়ানহা আনহা হাত্তা মাতা, নবীজি ইন্তেকাল করা পর্যন্ত নিজেও নিষেধ করেন নাই, কোনো আয়াতও নাজিল হয় নাই নিষেধ সংক্রান্ত। কল রাজুলুন বিরাইহি মাশা, এখন কোনো লোক তার নিজের মন মতো, মনে যা চায় তা কি করে, নিষেধ করে। অর্থাৎ এখানে বুঝেছে ওসমান লোকে অথবা ওমর রাদিয়াল্লাহু আনহুকে, ওনারা হজ্জে তামাত্তুকে নিষেধ করতেন বলি বর্ণনা আছে। 12 নম্বর দেখেন, কিলা হুয়া ওসমান, বুঝিনি? লিয়ান্নাহু কানা ইয়ামনাউ তামাত্তুআ বিরাইহি মাশা, যেহেতু তিনি হজ্জে তামাত্তুকে নিজস্ব রায় অনুযায়ী কী করতেন, মানা করতেন। ওয়াজাদা ফি নুসখাতিন ক্বালা মুহাম্মাদুন আল বুখারী, মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ বলেন ইউকালু ইন্নাহু আর রাজুল ওমর, বলা হয় এর রাজুল বলতে কারে বুঝেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝেছে। লিয়ান্নাহু কানা ইয়ানহা আনহা, যেহেতু তিনি এর থেকে করতেন, নিষেধ করতেন। তো ওমর রাদিয়াল্লাহু যুক্তি দিয়েছেন, আইনের মধ্যে লিখছে আল্লাহ পাক বলছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ পরিপূর্ণ করো
উমরাও কি করো পরিপূর্ণ করো। অর্থাৎ আসলে হয়তো হজের নিয়তে আসো, নতুবা উমরা নিয়তে আসো, একসাথে আসে দুটোটা করার এটা কোনো আল্লাহ পাক বলেন নাই। এই ইজতিহাদে তিনি কি করছেন না, ভিন্ন ভিন্ন হইব। হ্যাঁ, তিনি তামাত্তু করতে কি করতেন, নিষেধ করতেন। আচ্ছা, হ্যাঁ, আমরা তো ভিন্ন দেশের অনেক দূরের, আমরা তো আর ঘন ঘন যাওয়ার কি হইতো না, সম্ভব হইতো না। আমরা একবারে গেলে কেরালা নিয়েতে যাবো, কেমন?